আজকে যে রাইটিংটা আমি করাতে যাচ্ছি এটা ক্লাস 9 এবং 10 অর্থাৎ মাধ্যমিকের জন্যে এটা লেটার আকারে এবং প্যারাগ্রাফ আকারে দুভাবেই আসতে পারে, এবং ক্লাস 11-এর জন্য কিন্তু এটা প্যারাগ্রাফ আকারে আসতে পারে। অর্থাৎ কিভাবে সেটা আসবে, কি রাইটিংটা সেটা এবারে বলছি। ধরো তোমাকে একটা লেটার, এটা কি বললাম প্রথমে, যদি লেটার পড়ে সেটা ক্লাস 9 এবং ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের জন্যে কিভাবে আসতে পারে। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে চিঠি লেখো, ডেসক্রাইবিং বর্ণনা করে দি মোস্ট মেমোরেবল ডে, সবচেয়ে স্মরণীয় দিন সম্পর্কে, দি মোস্ট মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ, তোমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন সম্পর্কে বর্ণনা করে বন্ধুকে একটা চিঠি লেখো। বা একই রকম পড়তে পারে দি ফার্স্ট ডে অফ ইয়োর স্কুল লাইফ, তোমার স্কুল জীবনের প্রথম দিনের বর্ণনা করে বন্ধুকে একটা চিঠি লেখো, এটা আসতে পারে। এবং এই যে দি মোস্ট মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ বা দি ফার্স্ট ডে অফ ইয়োর স্কুল, এইটা আবার প্যারাগ্রাফ আকারেও আসতে পারে। তাহলে আমরা প্যারাগ্রাফ আকারে যদি করে রেখে দেই, এটা কিন্তু লেটার আকারে নিজেরাই লিখে নিতে পারবো, মানে প্রতিটার জন্য আলাদা আলাদা করার কোনো দরকার নেই। তাহলে এটা যদি লেটার আকারে পড়ে, শুধু এটা কি যোগ করবে, দেখো যে পার্সোনাল লেটারের যে ফরম্যাটটা সেটা আমরা এইখানে নিজের অ্যাড্রেস সঙ্গে ডেট দেব, এখানে মাই ডিয়ার বলে বন্ধুর নাম লিখবো, এখানে XYZ আমি লিখেছি, এখানে যে যার বন্ধুর নামটা লিখবো, দিয়ে লিখবো হোপ ইউ আর অল ওয়েল, আশা করি তুই ভালোই আছিস বা তোরা সবাই ভালোই আছিস। হেয়ার আই অ্যাম অলসো ওকে, আমি এখানে আমিও ভালো আছি। ইন ইউর লাস্ট লেটার, তোর গত চিঠিতে ইউ ওয়ান্টেড টু নো, তুই চেয়েছিলি টু নো জানতে, অ্যাবাউট দি মোস্ট মেমোরেবল ডে অফ মাই লাইফ, আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন সম্পর্কে। বা যদি পরে দি ফার্স্ট ডে অফ ইউর স্কুল, দি ফার্স্ট ডে অফ মাই লাইফ, অফ ফার্স্ট ডে অফ মাই স্কুল ইন লাইফ, মাই স্কুল, ফার্স্ট ডে অফ মাই স্কুল ইন লাইফ, আমার জীবনে সবচেয়ে বা স্কুল জীবনের প্রথম দিন সম্পর্কে হচ্ছে তুই জানতে চেয়েছিলি। এইবারে আমি সেন্টেন্সটা শুধু লিখব হেয়ার ইট ইজ, এখানে এটা আমি বললাম, হেয়ার ইট ইজ এখানে আমি এটা বললাম। দিয়ে এইবারে আমরা এইখান থেকে প্যারাটা শুরু করব, এইখান থেকে প্যারাটা শুরু করে অর্থাৎ আমরা যে মাঝখানে যেটা লিখব, যেটা আমি পরে তোমাদেরকে লেখাচ্ছি, সেইটা আমরা এইখানে অর্থাৎ বডি অফ দি লেটারে আমরা সেইটা লিখে দেবো, যে প্যারাগ্রাফটা আমরা করব। বডি অফ দি, এখানে যে বডি অফ দি লেটারটা হবে সেইটা আমি পরে লেখাচ্ছি, সেইটাই যেটা প্যারাগ্রাফ সেটা এইখানটাই ঢুকিয়ে দেবো, মিডিলে ঢুকিয়ে দেবো। এবারে একটা দুটো সেন্টেন্স এখানে কোনটা কি বাদ যাবে সেটা আমি আলোচনা করছি। এবারে শেষটা এটা লিখে শেষ করব, নো মোর টুডে, আজ আর নয়, মোর আরও কথা হবে হোয়েন উই মিট, যখন আমরা সাক্ষাৎ করব, অর্থাৎ বন্ধুকে চিঠি লেখা, শেষটা আমরা এইভাবে লিখতে পারি, এটা একটা মানে ফরম্যাটের মতোই ধরে নিতে পারো। কনভে মাই রিগার্ডস, জানাবি আমার শ্রদ্ধাটা, টু ইউর পেরেন্টস, তোর পিতামাতাকে, অ্যান্ড ডিপ লাভ টু ইউ, তোর প্রতি আমার গভীর ভালোবাসা থাকলো। দিয়ে ইওর লাভিং ফ্রেন্ড বলে নিজের নামটা এখানে লিখে দিলে, আর বাম পাশে বন্ধুর ঠিকানাটা লিখবো। এইটা হচ্ছে একটা পার্সোনাল লেটারের ফরম্যাট। এখানে সম্ভাষণ করে নাম দিয়ে লিখলাম, এখানে নিজের অ্যাড্রেস, ডেট, এখানে হচ্ছে প্রথমে একটা ইন্ট্রোডাকশান লিখলাম যে কী সম্পর্কে লেটারটা, বডি অফ দি লেটার, এবং কনক্লুশন দুটো তিনটে সেন্টেন্স লিখলাম, ইওর লাভিং ফ্রেন্ড নিজের নাম, এবং বাম পাশে ফ্রেন্ডস অ্যাড্রেস। এটা মোটামুটি একটা পার্সোনাল লেটারের একটা ফরম্যাটই ধরতে পারো। এইবারে আমরা বডি অফ দি লেটারটা কোনটা হবে না, যেটা প্যারাগ্রাফ আমি পরে লিখাতে যাচ্ছি ওইটাই এইখানে আমরা চিপকে দেবো, বসিয়ে দেবো। তাহলেই কিন্তু লেটারও হলো, প্যারাগ্রাফও হলো, এবং এই দুটাকে আমরা একই সঙ্গে করে নেব, একসঙ্গে প্যারাগ্রাফের মতোই করে নেব। কিভাবে সেটা তোমাদেরকে বলছি, যে ফার্স্ট ডে অফ ইয়োর স্কুল, ফার্স্ট ডে অফ ইয়োর স্কুল তোমার জীবনের বা স্কুল জীবনের প্রথম দিন, আর দি মোস্ট মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ, দুটো একসঙ্গে আমরা করব। চলো দেখে নিই। প্যারাগ্রাফটা কিন্তু আমি বললাম নবম শ্রেণী, দশম শ্রেণী এবং একাদশ শ্রেণী সবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। চলো এবারে আমরা প্যারাগ্রাফটা দেখি। মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, আমার বিদ্যালয়ের প্রথম দিন, বা দি মোস্ট মেমোরেবল ডে ইন মাই লাইফ, আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন।
এইবারে আমরা প্যারাগ্রাফটা যেটা করছি, আমি বললাম যে এই বডি অফ দি লেটারে আমরা এটা পুরোটা কিন্তু লিখবো, একটু বড় হবে কারণ এটা প্যারাগ্রাফ আকারে লেখাচ্ছি, বডি অফ দি লেটারটা এই জন্য একটু বড় হবে। দেখো ফার্স্ট সেন্টেন্সটা যখন তুমি লেটারে লিখবে তখন ইউ নো দিয়ে একটা কথা শুরু করবে, যে তুমি জানো। হিউম্যান লাইফ, মনুষ্য জীবন, ইজ হয় দি কালেকশান, সংগ্রহ, অফ সাম ইম্পর্টেন্ট ইভেন্টস, কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সংগ্রহ। অফ দিজ ইভেন্টস, এই ঘটনাগুলির মধ্যে সাম আর ফরগটেন, প্যাসিভ ভয়েসে আছে দেখো সাবজেক্ট অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম, কিছু ঘটনা ভুলে যাওয়া হয়, বাট কিন্তু সাম আর সো ইম্পর্টেন্ট, কিন্তু কিছুগুলো এতটাই গুরুত্বপূর্ণ অ্যান্ড হার্ট টাচিং, হৃদয়স্পর্শী, দ্যাট যে দে ক্যান নট বি ফরগটেন, সেগুলোকে ভুলে যাওয়া যায় না। এই যে সো দ্যাটের ব্যবহার করা হয়েছে সেন্টেন্সটা, কিন্তু কিছু ঘটনা সাম আর সো ইম্পর্টেন্ট অ্যান্ড হার্ট টাচিং, কিছুগুলো এতই গুরুত্বপূর্ণ এবং হৃদয়স্পর্শী, দ্যাট যে দে ক্যান নট বি ফরগটেন, সেগুলোকে ভুলে যাওয়া হয় না, ভুলে যেতে পারা যায় না। প্যাসিভ ভয়েসে আছে মডাল ভার্বের প্যাসিভ ভয়েসে আছে। দে রিমেন ফ্রেশ, তারা থাকে তরতাজা, ইন আওয়ার মাইন্ড, আমাদের মনেতে তরতাজা থাকে। মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, আমার বিদ্যালয়ের প্রথম দিনটা, ইজ হয় ওয়ান অফ দিজ ইভেন্টস, এই ঘটনাগুলোর একটা। তাহলে দেখো এইখানেই প্যারাগ্রাফ, যে দুটো প্যারাগ্রাফ যে আমরা একসঙ্গে করছি, আমরা কিন্তু বলে দিলাম যে সবচেয়ে মেমোরেবল ডে বলে দিলাম যে যেগুলো আমরা কোনো দিন আমরা কিছু ঘটনা ভুলতে পারবো না, আর বলে দিলাম যে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল এই ধরনের একটা ঘটনা। আই ক্যান নট ফরগেট, আমি ভুলতে পারি না, দিস ডে, এই দিনটা কি। আই ওয়াজ দেন, আমি ছিলাম তখন 4 years old, 4 বছরের। ইট ওয়াজ দি 5th day অফ জানুয়ারি, জানুয়ারির 5ম দিন ছিল। অন দ্যাট ডে, ওই দিনে, আই গট, আমি পেয়েছিলাম এ নিউ স্কুল ব্যাগ, একটা নতুন স্কুল ব্যাগ, অ্যান্ড এ নিউ স্কুল ড্রেস, একটা নতুন স্কুল ড্রেস আমি পেয়েছিলাম। সো আই ওয়াজ ভেরি প্লিজড, আমি খুব খুশি ছিলাম। অ্যাট 9:30 AM, 9:30-এ, আই স্টার্টেড ফর স্কুল, এটা যেহেতু আগের ঘটনা এই জন্য সব কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে বেশিরভাগ ব্যবহার করা হয়েছে। আই স্টার্টেড ফর স্কুল, আমি বিদ্যালয়ের জন্য রওনা হয়েছিলাম, উইথ মাই ফাদার, আমার বাবার সঙ্গে। আফটার রিচিং দেয়ার, সেখানে পৌঁছানোর পরে, আই কেম টু নো, আমি জানতে পেরেছিলাম, দি নেম অফ দি স্কুল, বিদ্যালয়ের নামটা, দিয়ে এখানে কমা দিয়ে বিদ্যালয়ের নামটা, এখানে স্কুলের নামটা তোমরা লিখে নিবে, যে যে স্কুলে একটা মোটামুটি কাল্পনিক নাম লিখে দিতে পারো। অ্যাট ফার্স্ট, প্রথমে, মাই ফাদার মেট উইথ দি হেডমাস্টার, প্রধান শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, অ্যান্ড এনলিস্টেড, নথিভুক্ত করেছিলেন, মাই নেম, আমার নামটা। দেন, তারপরে, মাই ফাদার টুক মি, আমার বাবা নিয়ে গিয়েছিলেন আমাকে। দেখো সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্সে বেশিরভাগ আমরা সেন্টেন্সগুলো লিখবো, যেহেতু কারণ এগুলো অনেক দিন আগেকার অভিজ্ঞতার কথা আমি বলছি। আমার বাবা নিয়ে গিয়েছিলেন আমাকে টু মাই ক্লাসরুম, আমার শ্রেণীকক্ষে। আই এন্টার্ড, আমি প্রবেশ করেছিলাম, সাবজেক্টযুক্ত ভিটু ফর্ম। ইনটু দি ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে, শ্রেণীকক্ষের মধ্যে। ইন দি মিন টাইম, ঠিক এই সময়, ইন দি মিন টাইম, ঠিক এই সময়, আই বিগেন টু ক্রাই, আমি শুরু করেছিলাম কাঁদতে। মানে যখনই বাবা ক্লাসরুমে ছেড়ে চলে যাচ্ছে তখনই কিন্তু আমাদের একটা কান্না পায়, কাঁদি আমরা। দি ক্লাস টিচার আস্কড মি, আমাদের শিক্ষক মহাশয় বা ক্লাস শ্রেণী শিক্ষক জিজ্ঞেস করেছিলেন বা বলেছিলেন এখানে আমাকে, টু স্টপ ক্রাইং, বন্ধ করতে, কান্না বন্ধ করতে বলেছিলেন। দেন, তারপরে, হি আস্কড মাই নেম, তিনি জিজ্ঞেস করেছিলেন আমার নামটা। অ্যান্ড সাম আদার কোয়েশ্চেন, আরও কিছু প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছিলেন, যেটা দেখবে সবাইকেই করে শিক্ষক মহাশয়রা প্রথম যখন স্কুলে ভর্তি হয় কেউ। আই রিপ্লাইড, আমি উত্তর দিয়েছিলাম প্রপারলি, সঠিকভাবে উত্তর দিয়েছিলাম। হি থ্যাঙ্কড মি, তিনি আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন। ইট প্লিজড মি, এটা আমাকে খুশি করেছিল। দেখো ছোট্ট ছোট্ট সেন্টেন্স, খুব সোজা সোজা সেন্টেন্স এবং সোজা সোজা ওয়ার্ড দিয়েই কিন্তু লেখানো হলো এটা। দি স্কুল ওয়াজ ওভার আর্লি, স্কুলটা শেষ হয়েছিল তাড়াতাড়ি। ফর দি ফার্স্ট ডে, প্রথম দিনের জন্য। মাই ফাদার ওয়াজ ওয়েটিং, আমার বাবা অপেক্ষা করিতেছিলেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এইখানটা করা হচ্ছে, ওয়াজ আর ভার্বের সঙ্গে আইনজি যোগ, অপেক্ষা করছিলেন, ফর মি, আমার জন্যে। আই কেম ব্যাক হোম, আমি ফিরে এসেছিলাম বাড়িতে, হ্যাপিলি, আনন্দের সঙ্গে। দেন, তারপরে, আই শেয়ার্ড মাই ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স, আমি ভাগ করে নিয়েছিলাম আমার প্রথম দিনের অভিজ্ঞতা, উইথ মাই মাদার, আমার মায়ের সঙ্গে। টুডে, আজ, হোয়েন, যখন, আই রিকল, আমি স্মরণ করি, মাই ওল্ড মেমোরি,
অফ দ্যাট ডে, ওই দিনের আমার পুরনো স্মৃতিটা যখন আমি স্মরণ করি, আমি হই ডিলাইটেড, আনন্দিত অ্যান্ড হ্যাপি এবং খুশি। এইটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ, যেটা কিন্তু ইম্পর্টেন্ট নবম দশম অর্থাৎ মাধ্যমিক এবং ক্লাস 11-এর জন্য। এবং এটা যদি লেটার আকারে পড়ে, এই অংশটা আমরা কোথায় ঢুকে দেবো? শুধু বডি অফ দি লেটার, আর বাদ বাকিটা আমি প্রথমেই বললাম।